আরও ছিল, বাবা বেশি লাপালে যদি কাটা নেই। শিং মাগুর এগুলো নাকি আগে প্রচুর হতো। অ্যাকোরিয়ামটা ফাটিয়েছে এই মাত্র, এর নিচে দিয়েছে এই মাছের খাবার রাখা শিশিটা। এই যে কুর্তিটা ভালো লাগছে, দেখো কাটা না দিয়ে দেয়। এই কটাতে হবে, আরও তো ছাড়তে হবে। এই কটা মাছে হয় নাকি বাবা? কত বড় একটা অকাম করলে। অ্যাকোরিয়ামটা ফাটিয়েছে এই মাত্র, এর নিচে দিয়েছে এই মাছের খাবার রাখা শিশিটা। এটা অ্যাকচুয়ালি হাজমলা শিশি, মাছের খাবার রাখা ছিল। আমাকে ডাকবে তো বা কিছু একটা দেবে, নরম কিছু দিয়েছে, কাচের শিশি, এটা উঁচু করার জন্য। আর এই যে ইস, এটা আর কাজে লাগবে কোনো? নিচেরটা চেঞ্জ করে করা যাবে না? আরও অ্যাকোরিয়াম আছে, সে আরও তো আছে, এটা তো ফাটলো। আরও আছে বলেই যে একটা নষ্ট করতে হবে তার তো কোনো মানে নেই। দেখি মাছগুলো একটু দেখাও। ভিডিওতে আসবে না বলে দেখুন কীরকম মাছ নিয়ে দৌড়াচ্ছে। নমস্কার, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন বলুন? আশা করি সকলেই ভালো আছেন। দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন যে বলেছিলাম যে মামনের বাবা বলছে এই পুকুরটা একটু জল হয়েছে, শিং মাছগুলো ছাড়বে, অল্প কয়েকটা যদিও ওই অ্যাকোরিয়ামের মধ্যে রাখা ছিল। আর অ্যাকোরিয়ামটা তো দেখলেন আজকে ফেটে কি অবস্থা, মাছগুলো ছাড়বে বলে। আর নিজে ভিডিওতে আসবে না বলছে, বলে আমাকে বলছে তুমি ছাড়ো, আমি আসবো না। ও দাঁড়াও, ছাড়ছি, তুমি দাঁড়াও, আমাকে সরাও। তো চলুন, এ পাশ দিয়ে ছাড়া যাবে না, এ পাশের পাড় ভেঙে ভেঙে না সব মাটি ওই পুকুরের মধ্যে নেমেছে। আর এত জঙ্গল হয়ে গেছে, কিন্তু ভয় করছে শুধু হচ্ছে সাপ আছে কিনা। সাপ তো থাকাটাই স্বাভাবিক, আসা যাওয়া হয় না। এই যে এখান দিয়ে আগে একটা রাস্তা মতো হয়ে গেছিলো, ওই বাড়ির দিদিরা আগে যখন আসা যাওয়া করতো এখান দিয়ে। আর এখন পুরো, ওরা যেহেতু এদিক দিয়ে যায় না, ওদিকে রাস্তা দিয়ে যায়, পুরো জঙ্গল। দেখেছেন, এটা একটা আম বাগান, জলটা পচে কালো হয়ে আছে পুকুরের জল। আর ওই দিকে হচ্ছে রেল লাইন। তার থেকেও বড় কথা, এই পাশে নাকি কোথা দিয়ে ছাড়বে, ওই দিকটাই হচ্ছে আগে ছিল শ্মশান। যদিও আমার ভূত পেতের খুব একটা ভয় নেই। এই যে এখানে ওই দিদিদের বাড়ি, এর আগে ওই দিক দিয়ে এসেছি কচুর শাক তুলতে। আর এই যে দেখেছেন এই গর্তগুলো, শিয়ালের গর্ত না, এগুলো নাকি শিয়ালের গর্ত। শিয়াল থাকলে হয়তো এরকম হয়ে থাকতো না এখন। এর মধ্যে আবার সাপ ঢুকেও থাকতে পারে বলা যায়। ট্যাংরা মাছটা মরে যাবে না ততক্ষণে। এই যে চকচক করছে, আরও ছিল, বাবা বেশি লাপালে যদি কাটা নেই। এখান দিয়ে নামতে হবে। মামনের বাবাকে বললাম তুমি নামো, ঠাকুর রক্ষা করো। ওরে বাবা, আমি যে এখান দিয়ে নামছি এরপর আমায় তুলবে কে? বাবা, মাছেরা আমাকে ভয় পাচ্ছে, আমি ওদের ভয় পাচ্ছি। আর জলটা এই পাড়গুলো একটুখানি পরিষ্কার পরিষ্কার করা যায় না? এগুলো করলে ভালো হবে। পুকুরটা একটুখানি লোকজন নিয়ে পাড়গুলো একটু বাঁধাতে হয়, বা একটা সুন্দর করে গাছ লাগাতে হয়। তো জঙ্গল থাকলে হয়, এত সুন্দর একটা জায়গা, পয়সা খরচ করতে হবে আর থাকতে হবে না। এবার আমায় ধরো। মাছগুলো যাক, ব্যাঙে খেয়ে নেবে না তো আবার?
মশা। চলুন, মাছগুলো ছাড়া হয়ে গেল, অ্যাকোয়ারিয়ামে রেখে ডিমও পাচ্ছে না, কিছুই হচ্ছে না। ওই জন্য মামুনের বাবা কদিন থেকে বলছে যে পুকুরে বর্ষার জল হয়েছে, আরও এবার তো বৃষ্টি হলে আরও হবে আশা করি জল। বলছে চলো ওগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসি, তারপর দেখা যাক যদি এইগুলো একটুখানি পরিষ্কার টরিষ্কার করে আবার যদি কিছু ছাড়ে। তো শিং মাগুর এগুলো নাকি আগে প্রচুর হতো, আমার শাশুড়ির কাছে গল্প শুনেছি, মানে মামুনের বাবাদের যখন ছোট ছিল ওরা এখানে মাছ চাষ হতো, শিং মাগুর এই সমস্ত মাছ থাকতো। ওরা এখানেই সব এই পুকুরেই নাকি সব সাঁতার শিখেছে, আর আমাদের মেয়েদেরকে এখন সাঁতার শেখাতে সেই কোথায় নিয়ে যেতে হচ্ছে সুইমিং পুলে। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। চলুন, প্রচণ্ড ঘামিয়ে গেছি, আর এত মশা জঙ্গলে বাবা, উফ, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, গাছে একটা আম নেই এবছর। এরকম ঘেমেছি দেখেছেন, দুপুরবেলা তো ভ্যাপসা গরম। একটুখানি পেছনের বাগানটাতে যাই, একা যাচ্ছি না, সঙ্গে মামুনের বাবা আছে যদিও, কিন্তু ও তো আসবে না ক্যামেরার সামনে। ওই এর মধ্যে একজন বলল যে একটা দুটো আম হয়েছে, তোমরা তো কেউ যাও না পেছনে, ওই ঝড়ে পড়ে যায় বা লোকজন নিয়ে যায়, আর এত বড় বাগানে কে একটা দুটো আমের জন্য আসবে। এই যে বাগান, কোথায় গো? এত সুন্দর বাগানটা যদি নিচটা বেশ পরিষ্কার থাকে, এত জঙ্গল না থাকে, এখানে কিন্তু বেশ শীতকালে পিকনিক করা যায়। সব পিকনিক করতে যায় যে এরকম সব বাগানেই তো যায়, কিন্তু এখানে কেউ আসে না সব সময়, একটা কেমন জঙ্গল জঙ্গল ঘাস পাতা পড়ে থাকে বলে। এই যে এই দিকটাতে রেল লাইন, এত সুন্দর একটা বাগান, কি সুন্দর একটা পরিবেশ, এতটা জায়গা নিয়ে এখানে কিন্তু পিকনিক করলে বেশ ভালো, যদি পরিষ্কার থাকতো, খেলাধুলা করা যায়, বাচ্চারা ছোটাছুটি করতে পারে, খুব সুন্দর একটা জায়গা। কই আমের তো দেখা নেই, কই আম? আম নেই, না না নেই। অনেক আগে যখন একদিন এসেছিলাম তখন শুধু কচি পাতা, একটা মুকুলও নেই। চলুন, আর সময় নষ্ট করে লাভ নেই, মশার কামড় খাচ্ছি। ও বাবা, একটা আমের দর্শন পাওয়া গেছে, দেখি ক্যামেরায় আনা যায় কিনা। এই যে ছোট্ট দেখা যাচ্ছে বন্ধুরা, এই গাছে ছোট্ট একটা আমের দেখা পাওয়া গেছে। ওই যে ও থাক, পাখি দূরেই খাবে ওটা। এই যে মুখ রেখেছে বলো বাগানের। চলুন, আর নেই। আর এটা হচ্ছে শাল বাগান আমার শ্বশুরমশাইয়ের, মাঝখানে একটা জাম গাছ আছে, মনে হয় খুদে জাম, এটা হয়নি, জাম নেই। চলুন, বাড়ি গিয়ে এখন স্নান সারবো, খাওয়া দাওয়া সেরে আজকে আবার মামনগুড়িয়ার সুইমিং ক্লাস নিয়ে দুজন ছুটবো মেয়েদের। তো চলুন বাড়িতে যাই, এখনকার আপাতত কাজকর্মগুলো সারি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। মা আসার সময় বারবার বলছে যা মশা, তারপরে সাপ আছে না, একটু ভয় তো থাকেই, বারবার সাবধান করছিল। চলুন পরে কথা বলছি। গুড আফটারনুন, বিকেল বাজে এখন 4:15, 4:15, 16 এরকম হয়েছে। তো স্নান খাওয়া দাওয়া হয়েছে, একটুখানি দেরি হয়ে গেল। তো বেরোবো এখন মেয়েদেরকে নিয়ে সুইমিং ক্লাসে, ওরা রেডি হয়ে নিচে চলে গেছে। আর আমিও একটা কুর্তি পরেছি, এটা ওই যে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে মামনের বাবা যে বারোদোলের মেলা থেকে আমাকে কিনে দিয়েছিল, তো তখন তো আপনাদের দেখানো হয়নি। এই যে, তো চলুন, ওরা রেডি হয়ে গেছে সব নিচে, আর ঘরদোর একটুখানি অগোছালো হয়ে সব আছে, এসে গোছাবো। এখন থাক, জামা কাপড়গুলো সব এই ছাদ থেকে এনে রাখা হয়েছে, আর চুলটা ভেজা তো এরকমভাবে একটা ক্লিপ দিয়ে ছেড়ে নিয়েছি, পরে যেতে যেতে শুকিয়ে গেলে আশা করছি শুকিয়ে যাবে, তো তারপরে হচ্ছে বেঁধে নেব। একটা গার্ডার নিয়ে যাই চুলের, সময় মতো না পাওয়া যায় না এই আমার মেয়েগুলোর জন্য।
জায়গাটা এখন বেশ ফাঁকা ফাঁকা। আবার দেখি একটা ছোট অ্যাকোরিয়াম এনে রাখতে হবে। এত বড় একটা অ্যাকোরিয়াম কি করে ভেঙে গেল। আরও আছে বেশ কয়েকটা, আগে যখন রঙিন মাছ ওরকম রাখতাম আমার বাবা, তো থাকে না, সব মাছ মরে যায়। ও বাবা কি ঘামছি। কি বাচ্চারা বসে না সামনে? বাচ্চারা বসে আমি কি তাহলে? তুই তো বড় হয়ে গেছিস, এই বাচ্চা আছিস। কি গো কি বক বক করছো? এগুলো দেখ ছোট হয়ে গেছে, এইগুলো গোলাপগুলো এত বড় বড় হতো পদ্মের মতো, এত বড় বড় অনেক হচ্ছে তো, এত বড় বড় যে অনেক হচ্ছে বলে ছোট হয়ে গেছে। এই যে কুর্তিটা ভালো লাগছে। দে বোর্ডগুলো আমায় দে, আমি আগে রেখে আসি, তুই ব্যাগটা নিয়ে আয়। এটা কোথায় রাখবো? পেছনে রাখো, গাড়ির সঙ্গে ইয়ে লাগবে ভাবি, সিটের মধ্যে রাখ না হলে। তুই ঘুরে আসতে পারবি তো? আমার ব্যাগটাও নিয়ে নে। ভালো থেকো, বাই বাই। আমি তো তোর উপরে ডিপেন্ড করে আছি গুড়িয়া কখন বলবে। ও মা তুমি তো কিছুই বলে না, নিশ্চিন্তে আছে আমি, গুড়িয়া আমাকে বলে দেবে। ও বাবা আজকে তো সেই কেস যাও। চলুন, মেয়েদের সুইমিং ক্লাস আজকের মতো শেষ, আবার আসতে হবে পরের সপ্তাহে। আর ওরা চেঞ্জ করে নিয়েছে সব, আর আমরা এখানে অপেক্ষা করছিলাম একটুখানি ফুচকা খাওয়ার জন্য। ওই স্পোর্টস এরিয়ার ভেতরেই যে সমস্ত স্টল আছে ওখানে ফুচকারও একটা স্টল ছিল, প্রায় দিনই খাওয়া হয়, বেশ ভালোই লাগে খেতে। আর গুড়িয়া তো ফুচকা খায় না, ও বাবার সঙ্গে গাড়িতে অপেক্ষা করছে, আবদার হয়েছিল যে ওর জন্য জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে যাওয়া হয়, তো মামন নিয়ে নিয়েছে। চলুন এবার বাড়ি ফিরবো। আর এই সপ্তাহ দুটো দিন মেয়েদের সুবাদে আমারও একটুখানি বাড়ি থেকে বেরোনো হয়, মানুষের সঙ্গে দেখা হয়, বেশ ভালোই লাগে। তো আজকের দিনটা বেশ ভালোই মতো কাটলো। সেই সঙ্গে আজকের ব্লগটাও এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।